ওকে। আসসালামু আলাইকুম। কোঠা আন্দোলনে ছাত্র আন্দোলন দেশে একটি বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে দেশটা একটু তথ্য প্রযুক্তির দিক দিয়ে বাংলাদেশ একটু অন্ধকারে ছিল। তো এই অন্ধকারে থাকা অবস্থায় আমাদেরকে যে 7% কোঠা দিয়েছে, এই 7% কোঠার মাধ্যমে মধ্য তো সন্তুষ্টি এই দেশের নাগরিক হিসেবে সন্তুষ্টি না প্রকাশ করে পারি না। এই 7% কোঠার মধ্যে 5% হচ্ছে মুক্তিযোদ্ধা কোঠা। এই 5% মুক্তিযোদ্ধা দেশে যা শতকরা হিসেব করতে গেলে এখানে দাঁড়ায় 1%, 1%, 0.26%, যেটা হচ্ছে হাজারে প্রকাশ করতে গেলে 2.6%। তো দেশে যেখানে জনসংখ্যার পরিমাণ মুক্তিযোদ্ধার পরিমাণ 2.6%, সেখানে যদি সেটাকে 5%কে যদি হাজার প্রকাশ করি সেখানে হচ্ছে 50%। যেখানে 2জন ব্যক্তি পায় না সেখানে 50 জনকে আমরা ছিট দিচ্ছি। তো আসলে আমি এটা আমার হিসাব মোতাবেকে আমি বললাম দেশের আসলে এই বিষয়টা নিয়ে কতটুকু আন্দোলন করা যায় কি যায়, আমি দেশকে উদ্গ্রীব করব না। আপনারা দেখবেন যে এটা আপনার কতটুকু সন্তুষ্টি, আমি এখন না পারে নই, আমি এটা থেকে সন্তুষ্টি প্রকাশ করছি। দেশ যে একটা তথ্য প্রযুক্তির সাথে আহ, একটা ক্ষতিগ্রস্ত হলো, তাছাড়া দেশের অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে, তার প্রতি সব কিছুকে পুষিয়ে নেওয়ার জন্য আমাদেরকে একতা হতে হবে। তো দেশের কল্যাণমুখী আমাদের সর্বদা কামনা থাকতে হবে, দেশের সরকারের প্রতি আনুগত্য থাকতে হবে, কিন্তু দেশের সরকার যেন দেশের সাধারণ নাগরিকের কথাটা এবং সাধারণ একজন ব্যক্তি অধিকারের কথা বুঝে, সেই কথা সরকারের প্রতি দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।